শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল তোমাদের ফুল দেখিয়ে দিনটা শুরু করছি। সবার দিন খুব খুব ভালো যাবে। দেখো আজকে জবা গাছে না, আমি কালকে তো দেখে রেখেছি কতগুলো করি ছিল, ওই জন্য আমি জানি আজকে অনেক ফুল ফুটবে। আর ওই জন্য মোবাইলটা সাথে করে নিয়ে নিচে নামলাম। এটা তো আমাদের বাড়ির পেছনে অল্প জায়গা আছে, সেখানে বাগান মতো। দেখো কত জবা ফুটেছে আজকে। আর নিজের হাতে বাড়ির ফুল তুলতে এত ভালো লাগে না। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত ফুল পেয়েছি, জানো 13-14টার মতো জবা পেয়েছি আজকে। এত ভালো লাগলো কি বলবো। তারপর দেখো যে সব ফুল টুল মোটামুটি এখানে জবাগুলো তুলে নিয়েছি। আর ভেতর দিকে নাকি দুটো ছিল পরে। আর ওই যে টগর গাছ দেখা যাচ্ছে, মশার কামড়, কী মশার কামড় খেলাম। টগর ফুল তুলতে গেলেই তো ছোটো ছোটো ফুল। এবার ফুল টুল তুলে ছাদে চলে এসেছি। দেখো কি সুন্দর আজকে প্রাকৃতিক দৃশ্যটা। দেখো 5:40-এর মতো বাজে, মেয়েও উঠে গেছে। এবারে দেখো এই যে করি রয়েছে ছোটো ছোটো দুটো পাণ্ডব জবা, রানী জবার গাছে। আর আকাশটা আজকে খুব সুন্দর। মেয়ে তো উঠে গিয়ে দেখছে। দোপাটি ফুলগুলো দেখো, এগুলো তো তুলতে তুলতে অনেকটা শেষ হয়ে গেছে। এবার নীলকণ্ঠ রয়েছে গাছে, ফুটেছে। আর মেয়ে আমাকে বলছে, দেখো মামি দেখো আকাশটা, যে আমি তো রোজ দেখি, তুই দেখ আজকে ভালো করে। বলছি বাবা এত তাড়াতাড়ি সূর্য উঠে যাচ্ছে? হ্যাঁ, খুব পরিষ্কার আজকের আকাশটা সকালবেলা। জানি না পরবর্তীকালে আবার কি আমাদের উপহার দেবে। দেখতে থাকো। এই যে দেখো নয়নতারা ফুলও তুলছি। সব ফুলগুলো টুকটাক করে তুলতে। আর গাছের ফুল, আমার ছাদে ফুল তুলতে খুব ভালো লাগে। কেন বলতো, ছাদে তো মশার কামড় খাওয়া যায় না, আর নিচে তো ভীষণ মশার কামড় খেতে হয়, বিশেষ করে টগর ফুল তুলতে গেলে। একটা গলায় বসে যাবে মশা, একটা হাতে মানে নাড়া দিলেও মশাগুলো যেন নড়ে না, যেন কী বলবো। উফ, আর থেকে থেকে খালি আকাশটা দেখছি, পুরো পেঁজা তুলোর মতো। তো ভালো লাগছে কি বলবো। তারপর দেখো ছোট্ট গাছে আবার জবা ফুটে গেছে। ওই যে ডাল ভেঙে লাগিয়েছিল সেটা তুললাম না, কারণ আজ অনেক জবা পেয়েছি। ওরে বাবা, দেখো এই অপরাজিতা গাছে কত অপরাজিতা ফুটেছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, বাবা এতগুলো অপরাজিতা ফুল ফুটে গেছে। দেখো আর তুলেই যাচ্ছে। আজকে সত্যি অনেক অপরাজিতা পেলাম। কি ভালো লাগে বলো ফুল তুলতে, ভীষণ ভালো লাগে জানো তো। কষ্ট করে গাছ লাগাবো, তারপর যদি এরকম সুন্দর সুন্দর আমাদের ফুল উপহার দেয় না, এর থেকে আমার মনে হয় আনন্দের কিছু আর হতে পারে না, তাই না বলো বন্ধুরা? খুব ভালো লাগলো। দেখো সব ফুল টুল তুলে নিচ্ছি, তুলে নিয়ে ঠাকুর ঘর মুছে তারপর নিচে চলে যাব। আজকে দেখো অনেক সকাল সকাল তোমাদের পুজো দেখাচ্ছি, কারণ আজকে আমি পুজো দিইনি। তোমাদের দাদাভাই অফিসে একটু ব্যাংকের কাজ আছে, দেরিতে বেরোবে। আর আমার যেন কীরকম কীরকম লাগে। ঠিক আছে তুমি যখন দেরিতে বেরো একটু পুজোটা দিয়ে যাও, যদি আমি বাই চান্স না দিতে পারি। এই দেখো কত জবা দিয়ে ও, মানে আমি বললাম একটু ভিডিও করে নিয়ে আসো। বলছি বাবা ভিডিও করতে হবে। হ্যাঁ, বেশ সুন্দর করেই কিন্তু সাজিয়েছে দেখো। আর যেহেতু একটু টাইম ছিল হাতে, ওই জন্য মানে বেশ সুন্দর করে পুজো দিয়েছে, ভালোও লাগে বেশ দেখতে। তারপর দেখো কী বলবি, সকালবেলা তোমাদের অত সুন্দর আকাশ দেখালাম, আর এখন দেখো মনে যেন কালবৈশাখী ঝড় আসতে। তার মধ্যে মেয়ে বেরিয়ে গেছে জানো তো, মেয়ের বাবা তো দেরিতে বেরোবে। মেয়ে যখন বেরোচ্ছে তার আগে এক পশলা হয়ে গেল বৃষ্টি, আবার ঝিঝি করে পড়ছে, না বেরোস না, বলে না বেরোতেই হবে। তা বেরিয়ে গেল। আর তারপরেই দেখো কিছুক্ষণ বাদেই কী পরিস্থিতি, কি বলবো। আজকে সব কিছুই না ভিডিওটা একটু ওলট পালট হয়ে গেছে। মানে যেহেতু তোমাদের দাদা একটু দেরিতে বেরোবে, এই দেখো একটু বড়ো সাইজের চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, রান্নাও বসিয়ে দিয়েছি, কিন্তু অন্য কাজ এখনও হয়নি জানো তো। তারপরে দেখো যেহেতু খেয়ে যাবে, মানে তাহলে এই মাছটা করে দিই। তারপরে দেখো পেঁয়াজ, কড়াতে রসুন একটু দিয়েছি থেতো করে, তেজপাতা আর পেঁয়াজ দিয়েছিলাম, বেশ ভালো করে ভেজে আলুগুলো খুব সুন্দর করে ভাজছি। এই চিংড়ি মাছের এই তরকারিটা খেতে এত ভালো লাগে না কি বলবো। এরপর আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো বলতে রেড চিলি, একটু কাঁচা লঙ্কাটা তো দিতেই হবে আমাদের ঝালের জন্য, কারণ আমরা তো কাঁচা লঙ্কার ঝালটাই খাই। আর একটা জানো তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনির দানা দিয়েছিলাম। একদম মাছ, কিন্তু এটা তো মাছেরই করছি, কিন্তু একটা মানে একদম একটাই দিয়েছিলাম, এই জাস্ট ব্যালেন্সটা একটু ঠিক রাখার জন্য। ভালো করে কষিয়ে নিয়ে এবার দেখো জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এত ভালো হয় বন্ধুরা এই তরকারি, মানে চিংড়ি মাছেরই একটু বেশ মাখো মাখো তরকারিটা। একটু বড়ো সাইজের চিংড়ি মাছ হলে ভীষণ। দেখো কত বড় সাইজগুলো ছিল, সব গুটি গুটি কীরকম হয়ে গেছে। চিংড়ি মাছের তো স্বভাব ওটা, গুটিয়েই যাবে, কাঠি ভরে দিলে তবে সোজা থাকে। তারপরে দেখো মাছটা হচ্ছে, এই পাখে আমি বাসনগুলো মেজেছি, অনেকগুলোই বাসন পড়ে গেছে। মেয়েও বেরিয়ে গেছিলো খেয়ে টুকটাক এরকম। আর রান্না করতে করতে তো বাসন হবে, আমারও টিফিন তার মধ্যে হয়ে গেছে জানো তো, টিফিন খাওয়া হয়ে গেছে, বাসনটা আমি মেজে নিচ্ছি। আমি এই বাসনগুলো পড়ে গেছে, তাহলে এগুলো মেজে নিই, তাহলে একটু হালকা হবে। এখনও তো বাসন মাজিয়ে ভাবছি বাবা এখনও ঘর টর মোছা হয়নি, কত কাজ পড়ে রয়েছে। তাই আস্তে আস্তেই করছিলাম, সবই হয়ে গেছিলো।
তারপর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মোটামুটি মাজা হয়ে গেছে। একটা একটা করে ধুয়ে জানার ওখানে রেখেছি, তোমরা তো জানোই। তারপর দেখো এই দেখো, তারপর আনলাম যাক আমার বাসন হয়ে গেছে, মাছের ঝোলটা একটু বাকি আছে, এই সুযোগে যতটুকু পারি তাড়াতাড়ি করে ঘরটা মুছেছি, জানো তো। এইভাবে করে করেই করছিলাম। তোমাদের দাদাভাই তারপরেই খেয়ে বেরিয়ে গেছিলো, সেগুলো আর মানে ভিডিও করা হয়নি। আর এই জায়গাটা ডাইনিংয়ের এখানটাতে মুছে নিই আগে, আর এইভাবেই তো করতে হবে। সময় কী বলো তো, একটুকু আমি সকাল থেকে নষ্ট করি না, বিশ্বাস করো বন্ধুরা, তাও যে কত দেরি হয়ে যায় কি বলবো। আসলে এতটা কাজ তো একার দ্বারা করতে হয়, এই জন্যই হয়তো দেরি হয়ে যায়। তারপর পরে কাছাকাছি থাকে, অনেক কিছুই থাকে, আর আমি একটা জায়গায় মানে একটু ভালো করেই মোচার চেষ্টা করি। এরপরে দেখো এই দেখো, মাছের তরকারিটা আমার একদম হয়ে গেছে, ভীষণ একটু বেশ মাখো মাখো করেছি, গরম মশলাও দিয়ে দিয়েছি। মেয়ে তো রাত্রিবেলা এসে খুব খুশি, ওর খুব পছন্দ করে এই তরকারিটা, চিংড়ি মাছের। আর তারপরে দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা, থোড় 2 ঘন্ট বা থোড় চেকছি, যাই হোক করবো। থোড়টা একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি আগে, তাহলে থোড়টার থেকে না জলটা বেরিয়ে যায়, থোড়টা খুব নরম হয়ে যায়। আর থোড় জিনিসটা তুমি কাটার সময় বুঝতে পারবে যে ভালো হবে কি খারাপ হবে, কারণ যেগুলো বড্ড আশ্বাস থাকে না, সেগুলো বিরক্তি লেগে যায় একদম, ওগুলো ভালো হয় না। তো এই থোড়টা খুব ভালো ছিল কাটার সময়, বেশ আঁশটা কম হয়েছিল। এবার গ্যাসটা সিম করে দেবো, ওটা ওর মতো হয়ে যাবে, আমি ওই পাকে অন্য কাজ করছিলাম। তারপরে দেখো করতে করতেই আবার থোড় ঘন্ট আমার রেডি একদম, পুরো তৈরি একদম হয়ে গেছে। অনেকটাই কমে যায়, তাও আমাদের অনেকটা বেশি হয়ে গেছে। রাতের দিকেই বলছিলাম যে অনেকটা বেশি হয়ে গেছে, রাতের দিকে তো চিংড়ি মাছের ওই তরকারিটা পেয়ে এই থোড় ভাজা আর কেউ খেতে চাইছে না, কী বলবো। এরপরে দেখো গ্যাস মোছার পালা, এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওই কড়াটারা বেরিয়েছিল, ওগুলোও মাজা হয়ে গেছে আমার। এদিকে আজকে বললাম না একটু উলটপালট কাজ হয়ে যাচ্ছে, তাও ব্যালেন্স হয়ে গেছে, ঠিক অসুবিধা হয়নি। আসলে প্রত্যেক দিনটা একটা রুলস থাকে, তো এই টাইমে তোমাদের দাদাভাই বেরোবে, এই টাইমে মেয়ে বেরোবে, একটা অন্যরকম ধারাবাহিক জীবন হয়ে গেছে। এই দেখো এবার গ্যাস মোছা, আর আমাদের তো এগুলো করতেই হবে, যতই শরীর খারাপ থাকুক, কী থাকুক, বৃষ্টি থাকুক। আর কী হাওয়া দিচ্ছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, মানে ওদিকে দরজাটা একটু ক্লামটা লাগায়নি, ঠাস ঠাস করে বাড়ি মারছে, এদিকে দরজা আটকাতে যেতে হচ্ছে, এদিকেই করতে হচ্ছে, পাগল করে দিচ্ছে আজকে পুরো। দেখো বেসিনটাও পরিষ্কার করে নিলাম, বেসিন পরিষ্কার করা হয়ে গেলেই তারপরেই কাছাকাছি আছে অল্প কেচে টেচে, তারপরেই তো স্নান করতে হবে। এই দেখো ভালো করে বেসিনটা একটু ভালো করেই মুছতে হয়, কারণ রোজই তো ইউজ করা হয়। দেখো কেচে রেখে গেছি, তারপরে স্নান করতে গেছি, সবে মেলতে যাচ্ছিলাম, এমন জোর বৃষ্টিটা এসছে কি বলবো, রেখে দিয়ে চলে গেছি। গিয়ে আজকে অনেক কাজ হাঁপিয়ে গেছি, ওয়াশরুম সব পরিষ্কার করতে হলো, আজকে কালকে আর করতে পারিনি, দেরি হয়ে গেছিলো বলে। হ্যাঁ কালকে মঙ্গলবার ছিল তো, জানি পুজো দিতে অনেক টাইম লাগবে আজকে, ওই জন্যই তোমাদের দাদাভাই আমি ভাবলাম কি জানি পুজো দিতে পারবো কি পারবো না, আমাদের তো মেয়েদের নানা রকম ঝামেলা। যাই হোক পারতাম পুজো দিতে, যাক তোমাদের দাদাভাই যেহেতু একটু অন্য কাজেও ছিল, তো ব্যাংকের একটু এক্সট্রা কাজ ছিল, ওই কাজ সেরে তারপর যাবে না, তা দেরি করে বেরোয়, যখন পুজোটা দিয়েই গেছে। আর তোমরা তো দেখলে বেশ, আর কত ফুল আজকে পেয়েছি। আমি যখন ঠাকুর ঘরে করবো, ধূপকাঠি প্রদীপ আবার জ্বালাবো, চাইলে ও তো শঙ্করটা বাজাতে পারে না, বাজাবো। চলো দেখি এগুলো আকাশের অবস্থা দেখো, এখন একটু থেমেছে, জানি না কি হবে। কি হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকেই, দেখেছো পাশে বাড়ি ওরা, ওদের তো শেড আছে, অসুবিধা নেই। তারপরে আমি একটু মেলে ঠেলে দিই। এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম, আর আজকে যে কি হাওয়া দিচ্ছে কি বলবো, দেখো জানলা টানলাটা বন্ধ করে দিচ্ছে। এখানে আলু করলা ভাতে দিয়েছিলাম, সেটা মেখে নিয়েছি, থোড় ভাজা রয়েছে, থোড় চেচকিও ভাজা, আর এটা হচ্ছে সব মানে এটা হলেই না খাওয়া যায়, আর কিছু লাগে না, কিন্তু যেহেতু করা হয়েছে সব নষ্ট হয়ে যাবে থোড় টোড়গুলো। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আলু পেঁয়াজ রসুন টসুন দিয়ে একদম কষা কষা, দারুণ, মানে একদম অল্প অল্প গ্রেভি, খুব ভালো লাগে এটা খেতে, গরম মশলা দেওয়া, চাটনি পাঁপড়। তাহলে এখন খেয়ে নিই। দেখো এখন ওয়েদারটা একটু ঠিক হয়েছে, কিন্তু ভরসা নেই জানো তো, কি হাওয়া দিচ্ছে দেখেছো, ওই দিকেও জামা কাপড় রয়েছে, আমি বললাম না নিয়ে যাই, একটু শুতে পারছি না, 3:30 বাজে, এগুলোকে নিয়ে গিয়ে, হাওয়া দিচ্ছে তো বারান্দায় হাওয়া দিচ্ছে, এগুলো নিয়ে বারান্দায় সব দিয়ে দিই। দেখেছো ওই দেখো সূর্য উঠেছে, কিন্তু এই সূর্যকেও বিশ্বাস করা যায় না, কখন যে আবার ঝিঝিঝি করে নেমে যাবে। দেখো চলো নিয়ে চলে যাই। বন্ধুরা চলে আসলাম চা বিস্কুট নিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে।
আজকের ওয়েদার এত হাওয়া সকাল থেকে আছে উলট পালট পাগলের মতো, মানে কালকে থেকে হাওয়াটা শুরু হয়েছে, আজকে তো আরও বেশি হাওয়া দিয়েছে। তারপরে বৃষ্টি, মেয়ে যখন বেরোবে সেই তার আগে কি বৃষ্টি, আমি তো ওর নিচে গিয়ে দাঁড়িয়ে আছি, আমি বেরোস না বেরোস না, ও বলছে ধুর ধুর, যাক বেরিয়ে গেছে। বৃষ্টিটা অদ্ভুত টাইপের হয়, যেখানে যেখানে মেঘ জমে থাকে এত জোরে নাবে আবার কমে যায়। তা যাই হোক, গেছে। তারপর আমিও তো আজ ওইভাবে করে, তাও তোমাদের দাদাভাই যখন বেরোলো তখনও মেঘ করে এসছে, আমি তোমরা কি বেরোলে মেঘ করছে, চলে গেছে, অত একটু কাজ ছিল অন্য, তোমাদেরকে বললাম। তা অন্য ওই কাজটা আসছে, অফিসে যাচ্ছে, অনেক লেটেই পৌঁছেছে। আমি আবার সমস্ত কাজ করে ছাদে গেলাম, ওই জামা কাপড় সব দিই যাই হোক করে নিয়ে এসেছি, তবু তো অনেকটা জল ঝরে যায়, তখন নিয়ে এসে তারপরে মেয়ে যখন আবার কলেজ থেকে, মেয়ে আজ ঢুকলো আজকে একটু আগে এসছে, আজকে এই 6টার একটু আগে, আগে বলতে 6টার একটু আগে, অন্যদিন তো 6টা 20 হয়ে যায়, 15 20 একটু আগে, তখন দেখি ঝিঝি ঝিঝি কি রে বৃষ্টি পড়ছে, বলছে হ্যাঁ। আর আমার মেয়ে ওই যে দেখো টেবিলে রয়েছে, দেখতে পাচ্ছ না মনে হয়, এই যে এখানটায় ওই যে ঠোঙাটা দেখতে পাচ্ছ তো, কি বলবো, প্রত্যেক দিন আসার সময় বাড়ির সামনে এসে এখানটা এসে আমাকে মিষ্টির দোকানে ওখানে জিজ্ঞেস করছে, আমি কিছু না, যে ঘরে এত তালের বড়া, তাহলে কি এইসব তো রয়েছে, না ওটা তো খাওয়াই গেছে কালকে, বাস মানে একদিন ওটা খাওয়া হয়েছে, তারপর দিন আর ভালো লাগে না। এখন কী নিয়ে আসবো, সিঙ্গারা নিয়ে আসি, তাহলে আমাদের সবার জন্য মিষ্টি, একদম আমাদের জন্য মিষ্টি, সিঙ্গারা মালপো সব নিয়ে এসছে, দেখো ওকে না তুই আগে খা, যে আমার জন্য রেখেছে ওখানে, আর তুই এগুলো কেন কিনছিস, তুই নিজের জন্যই কিনতি। যাই হোক, এবার আমি আমাকে বলছি সিঙ্গাড়া খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, গরম গরম, হ্যাঁ তো বিকেলে তো গরম সিঙ্গাড়াই ভাজে, আর না আগে আমি চা বিস্কুটটা খাই, ওটা নয় মুড়ি দিয়ে খাবো পরে। তারপর তখন ঝিঝিঝি বৃষ্টি পড়ছে, আমি সন্ধ্যে দিতে গেলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা কমে গেছে, এখন নিয়ম হয়ে গেছে সারাদিন ঝিঝিঝি বৃষ্টি, তবে হাওয়াটা কিন্তু দারুণ, কালকের ওয়েদারটা তো আরও ভালো ছিল, আজকেও বেশ ভালো ওয়েদার, ঠান্ডা, দুপুরবেলা আমি পাখা চালিয়েছি, এত শীত করছে পাখা, মানে আমি আবার রাইডারটা একটু কমিয়ে দিলাম, মানে প্রচণ্ড শীত করছে, আবার চাদর ভর করলাম। আমি যে বাবা, ভগবানের বলে না, ভগবানের ইচ্ছে না থাকলে গাছের একটা পাতাও নড়ে না, সেরকম মানে এই পচা গরম, সেদিনকে রাতে অত বৃষ্টি হলো, বিশ্বাস করবে না বন্ধুরা, মানে ঘরে দিয়ে দরজা জানলা বন্ধ করছে, কেউ টিকতে পারছি না। আসলে দুপুরবেলা একটা জানলা দিকে খোলা রয়েছে তো, আর চারিদিকটা এখানে জানলাগুলোর পর্দাটা একটু সরানো ছিল, এখানে অনেকটা বড় জানলা, হাওয়া ঢুকছে, আর চারিদিকে খুব হাওয়া দিচ্ছিল, বেশ ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদার। আর সারাদিন কী বলো তো, খুব জোরে বৃষ্টিতে কিন্তু ওয়েদার ঠান্ডা হয় না, একটা জিনিস দেখলাম, ঝিরঝির মানে বৃষ্টি হোক আর সঙ্গে যদি একটু হাওয়া দেয় না, পুরো মানে অল্প অল্প হালকা বৃষ্টি আর হাওয়া দিলে পুরো ওয়েদার একদম ঠান্ডা হয়ে যায়। তবে এরকম এইবার নাকি পুরো সেপ্টেম্বর মাসটা নাকি এরকম চলবে, ইস কী অবস্থা, সব থেকে খারাপ লাগে কি, পুজোর সময় সবাই তো একটু এক্সপেক্ট করে যে একটু টাকা ইনকাম, যারা এই স্টলগুলো দেয় পুজোর আগে, তারপরে ধরো এই যে নিচে যারা ফুটে নিয়ে প্রচুর তো আছে, দেখবে বড়বাজার, নিউ মার্কেট, যেখানে সেখানে প্রত্যেকটা স্টেশনের কাছে, আমাদের এই স্টেশনের আগেও সব দেখলাম, তো সেখানে আসছিলাম, দিয়ে সব ব্যাগে করে গুটি গুটি নিয়ে বসে আছে, এত খারাপ লাগে যে কাস্টমারও তো, কে বৃষ্টিতে ওই বৃষ্টিতে যাবে বলো, তারা তো বিক্রি করতো, ভিজে গেলেও তো তাদের ক্ষতি, খুব খারাপ লাগে, মানে কি পরিস্থিতি। এবার বলছে আপডেটে দিচ্ছে তো বারবার, পুরো সেপ্টেম্বর মাস নাকি এরকম চলবে, তাই তো দেখতে পাচ্ছি, আর কি করা যাবে, ভগবানের উপর তো কারোর হাত নেই। চলো, অনেক গল্প, অনেক কিছু করলাম, তাহলে ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভালো লাগলে আমার সাথে থেকে গিয়ে একটু সাবস্ক্রাইব করো। আর অনেক বন্ধুরা আছো যারা সাবস্ক্রাইব করে নাম লিখছো যে সাবস্ক্রাইব করে দিয়েছি, লিখবে করে দিয়েছি বা গিফট দিয়ে গেলাম, তাহলে আমি বুঝে নেবো, আমি ঠিক দেখে নেবো, আমি গিয়ে তার পরিবারে 24 ঘন্টা বাদে গিয়ে ঠিক করে আসবো। টাটা।